নমস্কার বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে ধনিয়া পাতা 1 বছর অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই ধনিয়া পাতার আচার গন্ধ স্বাদ উভয় বজায় থাকবে। ডায়েটিশিয়ানরা বলে ধনিয়া পাতা বলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই আচারের জন্য আমি একটা শুকনো মশলা প্রথমে তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি আর 1 চামচ সাদা সর্ষে। হালকা ভেজে একটা মিক্সিং জারে আমি গুঁড়ো করে নেব। এরপর একটা বাটিতে দিয়ে দেব 50 গ্রাম তেঁতুল আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল। তেঁতুলটা ভিজতে থাকুক। এদিকে আমরা ধনিয়া পাতা 500 গ্রাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর একটা সুতি কাপড়ের উপরে ধনিয়া পাতাগুলো ভালো করে বিছিয়ে নেব। আর এই কাপড়টা দিয়ে আমি যতটা সম্ভব আমি পাতার গা থেকে জল মুছে নেব। তবুও এই পাতার মধ্যে একটা এক্সট্রা জল রয়েই যাবে। এরপর আমি একটা প্যান বসাবো। প্যানের মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। একটা সময় দেখবেন এই পাতার গা থেকে জল বেরোচ্ছে, আর জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতা থেকে জল শুকিয়ে নেওয়ার, তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। এরপর পাতাটাকে ভালোভাবে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে দিয়ে আমি ঠিক এরকম পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট না, একটু দরদরা। এদিকে তেঁতুলের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে ভালোভাবে কচলে তেঁতুলের থেকে পাল্প বের করে নেব, আর বাদবাকি যে অংশ থাকবে সেগুলো সব ফেলে দেব। এই তেঁতুলের পাল্পের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ চিনি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ যেহেতু এটা একটা আচার তৈরি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, 18 থেকে 20 কোয়া রসুন, আর হাফ চামচ 5 ফোড়ন। যখন রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে আসবে তখন মশলা মেশানো যে তেঁতুলের পাল্পটা ছিল সেই পাল্পটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা বেশ ভালোভাবে কষে এসছে আর এর গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমরা প্রথমে যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এর মধ্যে ধনিয়া পাতা বাটাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাতাটা দেওয়ার কারণ হলো যাতে পাতার কালারটা নষ্ট না হয়। এরপর আচারটিকে আমি ঠান্ডা করে একটি কাচের বয়মের মধ্যে ভরে 10 থেকে 15 দিন টানা রোদে দেব। রোদে দেওয়ার কারণে আচারের মধ্যে যেটুকু জল আছে সেটুকু জলও শুকিয়ে যাবে। আর এই আচারটি ভাত, রুটি ও যে কোনো স্ন্যাক্সের সাথে খুব ভালো লাগে। যদি মনে হয় আচারের মধ্যে তেল কম হয়েছে তাহলে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে ঠান্ডা করে আচারের সাথে মিশিয়ে নিতে পারেন।